প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর চাঁদপুরের জাহাজে নিহত 7 জনের পরিবার। একে পরিকল্পিত হত্যা বলছেন কেউ কেউ। দাবি জানান জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার। চাঁদপুর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চাঁদপুরে মালবাহী জাহাজে খুন হওয়া 7 জনের মধ্যে 2 জনের বাড়ি নড়াইলে। এর মধ্যে একজন এমভি আল বাখেরার ইঞ্জিন চালক সালাউদ্দিন মোল্লা। ছুটি কাটিয়ে 10 দিন আগেই যোগ দেন কাজে। একই জাহাজে 7 বছর ধরে কর্মরত ছিলেন আমিনুল। ডাকাতের হাতে প্রাণ যায় তারও। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। তার ইনকামে চলতাম আমরা, এখন আমরা তো একটু অসহায় হয়ে যাবোই আর কি। আমার একটা ছেলে, আমার ছেলেটা নিয়ে এই জায়গায় থাকি, এই জায়গা আছে আমার স্বামীর মামা বাড়ি। আমার ছেলের কোনো কিছুই নাই। শোকের মাতম ফরিদপুরের কিবরিয়া ও সবুজ এবং মাগুরার মাজেদুল ও সজিবুলের বাড়িতেও। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা স্বজনরা। মাস্টার পরীক্ষাতে মাস্টার হয়েছে, ঠিক আছে, এখন চাকরি শেষের দিক। আর বাইক নিয়ে গেছে 20-25 দিন ধরে, বাইক নিয়ে গেছে। সুস্থ তদন্ত করে বিস্তারিত আওতায় আনা দরকার। খোঁজ পেয়েই কারো বাবা, কারো ভাই ছুটে যান চাঁদপুর হাসপাতালে। ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। চেহারা দেখে বা আর যারা লাশ ছিল সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত। ছোট ভাইয়ের বা দুটো বাচ্চা আছে, তারা যাতে সরকার তারা যাতে বাঁচতে পারে, তারা যদি করতে পারে। কে বা কারা এমন নৃশংসতার সাথে জড়িত তার কোনো ক্লু এখনো খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে দ্রুত এটার আমরা একটা সমাধানে আসতে পারবো এবং প্রকৃত আসামি যারা কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটেছে সেটা আমরা অচিরেই বের করতে পারবো। নৌ পুলিশের প্রতিনিধি, কোস্টগার্ডের প্রতিনিধি এবং আমাদের বাংলাদেশ পুলিশ চাঁদপুরের প্রতিনিধিকে কেন্দ্র করে তাদেরকে আমরা বলেছি এটা 10 কর্মদিবসের মধ্যে তারা যেন এই তদন্ত রিপোর্টটা প্রেরণ আমাদের কাছে সাবমিট করে আর কি। সোমবার চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে খুন হন 7 জন। তাদের শরীরে ছিল ধারালো অস্ত্রের আঘাত। নাদিম হোসেন, চ্যানেল 24।